জ্বালা, হেরে জ্বালা, অন্তরে জ্বালা। এআই এবং ভুয়া নিউজ কার্ডই এখন আওয়ামী লীগের একমাত্র হাতিয়ার। হাসিনা সরকারের পতনের পর কুলহারা আওয়ামী লীগ এখন একেবারেই দিশেহারা। নেই কোনো নেতা, নেই কোনো কর্মী। তাই তারা বেছে নিয়েছে এক ভিন্নধর্মী গুজবের ফাঁদ। শুধু তাই নয়, এবার গুজব ছড়ানোর জন্য হায়ার করেছে একদল ইনফ্লুয়েন্সার। আবার কখনো কখনো ফেসবুকে বুস্টের মাধ্যমে সেসব ভুয়া খবর ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টাও চলছে। সম্প্রতি দেশের বিভিন্ন ঘটনা নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে গুপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এতে তারা ব্যবহার করছে দেশের স্বনামধন্য গণমাধ্যমগুলোর লোগো। ফলে প্রথম দেখায় খবরগুলো একেবারেই সত্য মনে হয়। তবে একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় এগুলো মূলত এআই দিয়ে তৈরি নিউজ কার্ড বা ভিডিও। এমনকি বহু পুরনো ভিডিও নতুন ঘটনা বলে চালিয়ে দিচ্ছে এসব ভুয়া পেজ। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আড়ালেই রয়ে গেছে প্রভাবশালী আওয়ামী লীগের নেতারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে বিদেশের মাটিতে তাদের দেখা যায়। ফলে দেশে লুকিয়ে থাকা দলটির কর্মীদের একমাত্র সান্ত্বনার হাতিয়ার হয়ে উঠেছে এসব গুজব ও এআই নির্ভর প্রচারণা। সম্প্রতি এমনই একটি কার্ড শেয়ার দিয়েছেন সাবেক এমপি ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মাওলা রনি। সেই কার্ডে লেখা ছিল, সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় 2 জন আটক। জিজ্ঞাসাবাদে জানা গেছে দুজনই এনসিপির কর্মী। কার্ডটি একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রচার করা হয়, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যার নাম ব্যবহার করা হয়েছে তিনি গত 2 বছর ধরে সাভারে কর্মরত নন। এমন গুজব শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ঘিরেও একই কৌশলে ভুয়া নিউজ কার্ড তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোথাও পুরনো ছবি নতুন ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও সম্পূর্ণ কৃত্রিমভাবে এআই দিয়ে তৈরি করা হচ্ছে বক্তব্য, ছবি কিংবা ভিডিও। এসব ভুয়া প্রচারণার উদ্দেশ্য শুধু বিভ্রান্তি ছড়ানো নয়, বরং জনমনে অবিশ্বাস তৈরি করা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এসব কন্টেন্ট যাচাই না করে অনেকে শেয়ার করে ফেলছেন। ফলে গুজব আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা জরুরি। নাজমুল হক রায়্যান, 21 টেলিভিশন।